6 কেজি দুধের 6 কেজি দই। আর এটা কোনো সাধারণ দই না, এটা একবার খেলে আপনার মুখে সারা জীবন লেগে থাকবে। এটা হচ্ছে রাজকীয় স্বাদের দই, মানে এটার খরচ কম কিন্তু দইয়ের পরিমাণ বেশি, আর স্বাদের কথা কি বলবো, পুরা হাই লেভেলের স্বাদ। আর দেখতেই পাচ্ছেন দইটা কতটা পারফেক্ট হয়েছে। তাহলে শুরু করা যাক আজকের রেসিপি, এত বেশি কথা না বলে। আমি এখানে 6 লিটার দুধ নিয়ে নিয়েছি। এখন আমি একটা বড় হাঁড়িতেই 6 লিটার দুধ নিয়ে নিব। এরপর আমি একটা পাটখারির সাহায্যে মানে দুধ কতটুকু আছে এটুকু দেখে নিব। আমার মানে মাঝখান বরাবর পাটখারিটা রাখবো, তারপর মানে একটা পাটখারি দিয়ে সুন্দরভাবে মেপে নিব যে আমার দুধ এই পর্যন্ত আছে। তারপর আমি এই দুধে 6 লিটার পানি দিয়ে দিব, মানে 6 কেজি দুধে 6 লিটার পানি। এখন আমি দুধটা ভালোভাবে জাল দিয়ে নিব, মানে কিছুক্ষণ ধরেন আধা ঘন্টা আমি দুধটা জাল করে নিব। এরপর একটা মেডিসিন দিব। মেডিসিনটি হলো বেকিং সোডা। এখানে আমি 1 চামচ বেকিং সোডা ব্যবহার করছি। আর যখন বেকিং সোডা ব্যবহার করব দেখবেন দুধটা অনেকটা ফুলতে শুরু করবে। এটা দেখে কোনোভাবে ভয় পাওয়ার কিছু নেই, আপনি একভাবে নাড়তে থাকবেন। আর দই তৈরি করার জন্য দুধে কোনোভাবে সর পড়তে দেওয়া যাবে না, মানে একভাবে নাড়তে থাকতে হবে, শুধু নাড়তে থাকতে হবে, কোনোভাবে যেন সর না জমে। দুধ জাল দিতে দিতে মানে এক পর্যায়ে দইয়ের একটা ন্যাচারাল কালার চলে আসবে দুধে। আমি কাছে থেকে একটু দেখাই দিচ্ছি, মানে কত সুন্দর একটা কালার চলে আসছে এখানে। এখন কিছুটা পরিমাণ দুধ তুলে নিয়ে আমি এখানে 2 প্যাকেট হচ্ছে যে 20 টাকার গুঁড়া দুধের প্যাকেট আছে না, মানে 20 গ্রাম করে, ওই 40 গ্রাম গুঁড়া দুধ এখানে দিয়ে দিব। 6 কেজি দুধের জন্য আমি এখানে মাত্র 40 গ্রাম গুঁড়া দুধ ব্যবহার করছি। আপনারা যদি আর একটু বেশি গুঁড়া দুধ ব্যবহার করতে চান দিতে পারেন, সমস্যা নেই, আরো একটু বেশি ভালো হবে। দুধের সাথে গুঁড়া দুধটা মিশিয়ে ভালোভাবে আমি এখানে গুঁড়া দুধটা দিয়ে দিব দইয়ের ভিতর। গুঁড়া দুধ দিয়ে আরো কিছুক্ষণ জাল করে নিব। দেখেন মানে আমার মানে দইয়ের কালারটা আরো কতটা গাঢ় চলে আসছে এই পর্যায়ে। দুধে কিন্তু দইয়ের এমনিতেই একটা সুন্দর কালার চলে আসছে। আর কাপ দই বিক্রি করা হয় 20 টাকা করে, ওই 3টা কাপ নিয়ে নিয়েছি আমি। দইগুলো নিয়ে এর পানি মানে ফেলে দিব, এক্সট্রা পানি যেটা হয় এটা সেকে ফেলে দিব। আর এদিকে 200 গ্রাম চিনি আমি দুধের সাথে জাল করে ক্যারামেল করে নিব। আর ওই পাশে যেই দুধটা আমি জাল করেছি ওর ভেতর হচ্ছে আমি 1 কেজি পরিমাণ চিনি ব্যবহার করেছি, বাট আমি এই পর্যায়ে ভিডিও করতে পারিনি, এর জন্য অনেক 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 বেশি সরি। যখন আমার চিনিটা ক্যারামেল হয়ে আসছে এই পর্যায়ে আমি আরেকটু দুধ দিয়ে মানে ক্যারামেলটা পাতলা করে নিব। খেয়াল রাখতে হবে চিনির ক্যারামেল যেন কোনোভাবে পুড়ে না যায়, তাহলে কিন্তু দইয়ের টেস্ট একদমই বাজে আসবে। যখন আমার সুন্দরভাবে ক্যারামেল হয়ে আসছে তখন আমি এখানে আরেকটু পানি দিয়ে সুন্দরভাবে পাতলা করে নিব। তাহলে কি হবে, আমার ওই মানে দুধের ভেতর দিতে সুবিধা হবে, না হলে এটা জমে যাবে। এই জন্য আরেকটু পাতলা করে নিয়ে আমি দুধের ভিতর দিয়ে দিব এই ক্যারামেলটা। দুধের ভিতর চিনির ক্যারামেলটা দিয়ে সুন্দরভাবে মিশাই নিব। এরপর একটা পাটকাঠির সাহায্যে আমি চেক করে নিব আমি যেই পরিমাণ দুধ মেপে রাখছিলাম ওই পর্যায়ে গেছে কিনা। মানে একদম দুধটা ওই পর্যায়ে যাইতে হবে, যেরকম যতটুকু দুধ দিছিলাম ওই রকমই দুধ রাখতে হবে। এখানে আমি দোকান থেকে বীজ দই রাখছিলাম, ওই বীজ দইটা আমি সুন্দরভাবে ফেটাই নিব। আমার কাছে বীজ দইয়ের পরিমাণটা একটু কম লাগতেছিল বলেই আমি 3টা মানে মিষ্টি দইয়ের কাপ নিয়ে আসছিলাম। বীজ দইটা আসলে কোনো কথা না, দই দিয়েই দই তৈরি করা হয়। 2টা জায়গা থেকে 2 রকম দই কেনা হয়েছে বলেই আমি 2টা পাত্রে সুন্দরভাবে ফেটাই নিচ্ছি। মানে একসাথে যদি 2টা দই একসাথে করি তাহলে আমার দুধ ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, এর জন্য আমি 2টা পাত্রেই সুন্দরভাবে দইটা ফেটাই নিব। মানে 2টা দই 2 রকম ভাবে ফেটাই নিব। এবার আমি যে গরম দুধটা ছিল ওইটা উপর থেকে নিচ অব্দি ফেলবো। মানে এরকম করে উপর থেকে নিচ অব্দি মানে দুধটা ফেলে তাড়াতাড়ি ঠান্ডাও হয়ে যাবে আর সুন্দর একটা বাবলস ক্রিয়েট হবে। এই টেকনিকটা মানে প্রত্যেকটা কারিগরই ফলো করে থাকে, তাই আমিও করতেছি। এভাবে করতে করতে যখন দুধটা ঠান্ডা হয়ে আসবে তখন আমি একটা আঙুল দিয়ে চেক করে নিব। মানে আমি আঙুলটা 10 সেকেন্ড রাখার চেষ্টা করব। যদি আমি 10 সেকেন্ড ধরে রাখতে পারি তাহলে ভাববো যে না, আমার দুধের টেম্পারেচার ঠিক আছে, মানে এটা না গরম না ঠান্ডা, এরকম হইতে হবে। এরপর 2 পাশে 2 রকম যে দইগুলো ফেটায় রাখছিলাম ওর ভেতর কিছুটা পরিমাণ দুধ দিয়ে সুন্দরভাবে মিশাই নিয়ে আমি এর ভেতর দিয়ে দিব, মানে দুধের ভেতর দিয়ে দিব। মানে যেটাকে দই বীজ আর কি বলে, দই হচ্ছে দইয়ের বীজ। দই দিয়েই দই তৈরি করা হয়। সেই দই ফেটায় রাখছিলাম, পানি ঝরিয়ে নিয়ে ফেটায় রাখছি, এখন ওর সাথে দুধ মিশাই নিয়ে এখন সুন্দরভাবে মিশাই দিব। দই বেসটা মেশানো হয়ে গেলে এখন 2টা প্লাস্টিকের বাটিতে আমি দইটা জমাই নিব। আমি কোনো মাটির হাঁড়ি ব্যবহার করতেছি না, মাটির হাঁড়ি হইলে আরো বেশি ভালো হয়।
আমার 6 কেজি দুধের 6 কেজি দই তৈরি করতেছি। এখন এগুলো জমানোর পালা। একটা মানে চালের ড্রামের কাছে চলে যাচ্ছি। চালের ড্রামের ভিতর একটু গর্ত করে নিয়ে আমি 2টা বাটি মানে রেখে দিব। এই বাটির উপর আরো বেশি চাল দিয়ে দিব। চাল দিয়ে একটা গরম তোয়ালে দিয়ে দিব। আমি এখানে হচ্ছে কম্বল ব্যবহার করতেছি, আমার মানে গায়ের কম্বল। কোনোভাবে যেন গরম ভাবটা সরতে না পারে। এভাবে আমি সারা রাত রেখে দিব। মানে সারা রাত রাখার পরে মানে 7-8 ঘন্টা পর আমি হচ্ছে কিছুক্ষণ নর্মাল ফ্রিজে রেখে আমি এখন আপনাদের দইটা কেটে দেখাচ্ছি। দেখেন কতটা পারফেক্ট ভাবে আমার দই জমেছে। মানে 6 কেজি দুধে 6 কেজি দই, মানে এটার স্বাদ কি যে মজা, আপনারা না খাইলে বুঝতে পারবেন না। প্লাস্টিকের কৌটায় এত সুন্দরভাবে দই জমেছে আর কি বলবো।